সমাজসেবী পারুল চৌধুরীর নাতিনশায় ভোর বড়াইয়া ইংলিশ মাতইন। আমার নাতিনশায় ভোর বড়াইয়া ইংলিশ মাতইন, গুটি গুটি 5 বছরের বাচ্চা। তাইন তার নাতিনশার লগে ইংলিশও পারইন না। আমার নাতিনশার লগে আমি ইংলিশে পারি না, দুটো এখান নাতি তারা চলন দিলেন। মৌলানা বদরুদ্দিন আজমলে পার্লামেন্টও গিয়া ইংলিশ মাতইন না। মৌলানা বদরুদ্দিন আজমল কাশ্মীর সাহেবের জীবনেও দেখছি না ইংলিশে মাতিতে পার্লামেন্টও গিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টও হিন্দিতে মাতইন। ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সাহেব কোনোদিন ইংলিশে প্রাইম মিনিস্টার মাততে দেখছি না, হিন্দি ভাষায় মাতইন। পারুল চৌধুরী ইংলিশ মাতিতে আনকমফর্ট ফিল করলে পার্লামেন্টও গিয়া হিন্দিতে নাইলে বাংলায় মাতিবা, তবে ই এলাকার মানুষের কথা তুলিয়া ধরবা। আমি যদি আনকমফর্ট ফিল করি ইংলিশে, হিন্দিতে বাজাব, দরকার করলে বাংলায় বাজাব, কিন্তু এই অঞ্চলের কথা তুলিয়া ধরব। নেতাগুলোর প্রতিশ্রুতি সম্পর্কে কিতা কইছেন পারুল চৌধুরী? অনেক মানুষে কই আমারে দিতে দেও, আমারে দিতে দাও, পার্লামেন্টের সদস্য বলে দাও, পার্লামেন্ট হটাই দেব, কিন্তু তোমার কনস্টিটুয়েন্সির যখন ডেলিমিটেশন হয় তখন তুমি রাস্তা অবরোধ করিয়া ফাটাইতে দেখি না। যখন এলাকাত মব লিঞ্চিং হয় তখন নেতাসকল পাওয়া যায় না বলিয়া জানাইছেন পারুলে। তোমার কনস্টিটুয়েন্সির যখন মব লিঞ্চিং করিয়া হত্যা করা হয় তখন তুমি বুক আগে দিয়া সামনে দিয়ে দেখাও দেখে না। মব লিঞ্চিংয়ের মতো ঘটনা হইলে পারুল চৌধুরী কিতা করেন? তখন পারলে তার বুক উন্মুক্ত করিয়া জোয়াবাতি জানাইয়া সবার আগে গিয়া আপনারা ন্যায় বিচার দিবার লাগিয়া সিনা আগে দিয়া দেখতে চায়। যখন রোহিঙ্গার উপরে নির্বিচার হইছে তখন পারুল চৌধুরী কিতা করছেন? তখন রোহিঙ্গা নির্বিচারে মুসলিমগুলো হত্যা চলে, তখন আসামের মধ্যে একমাত্র পারুল চৌধুরী ওই মুরাব্বী করাচ্ছে আপনারা দিছলে তান্তানে লইয়া 10,000 মানুষ লইয়া সারা করিমগঞ্জ শহর পরিক্রমা করিয়া ইটার বিক্ষোভার প্রতিবাদন দলে উঠাইছে পারুল চৌধুরী। পারুল চৌধুরী নিজের ভাষণ বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত বিজেপির যাওয়া লইয়া বিভিন্ন মন্তব্য তুলিয়া ধরছেন। তাই কিতা কিতা কইছেন আপনারা শুনেন বিস্তারিত। আমি গতবার নির্বাচন লড়ছিলাম, আর ওই সময় কইছিলাম আপনারা সবার কাছে, আগেও কইছিলাম যে বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত রাত্রিবেলা বিজেপি, দিনের বেলা কংগ্রেস, এবং অত কংগ্রেস প্রত্যেকটা ভাষণ হয়তো আমি মৃত্যুর আগ পর্যন্ত কংগ্রেসও থাকবো, আর আমরা মুসকি মুসকি আসতাম, কারণ আমরা জানতাম আমরা তো একটা নেটওয়ার্ক আছে নানি, ও এনটাইনের তো গিয়া বই নানি, তাছাড়া ও বিধায়ক সকল আর জায়গার বই নানি। এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা বাড়া করে জানতাম যে আইজ নতুবা খাইল তাই যাইবা, তাই কারণ তাই সবসময় সম্পর্ক রাখিয়া চলুন। আর এ কথা বলছেনি যেখানে খুঁজতাম এখানে বলছেনি মানছেন না, এই সময় বড় অংশের একটা মানুষের মানছেন না, কইছেন না আমরা মরা তাই হয়, ইয়া ধর্ম নিরপেক্ষ মানুষের হইতে পারে না। আমার বোনের বিয়া তাইছে, আমার হুলতগু উড়ো লইয়া ফটো তুলি লইছে, গতিকে এই ফটো কান পোস্ট করতাম আর মানুষে দেখিয়া কইতে আমি কমলাইক করে অনুগামী, গতিকে আমি দুঃখিত নাই ভাই। হল আমি এক মুমিনে বারবার কইছিলাম যে গ্রুপ মানুষে এই মুমিনের কথারে ইগনোর করিয়া এক মুশরিক মুনাফিকর কথারে বিশ্বাস করিয়া আমারে কইছিল আমি বিজেপিরে যাই, বিজেপির দলাল কইছিল, হে বিভিন্ন সভা দিয়া কইতো একদল আইবা বিজেপির মিটিং, তো ইশারা খেয়ে বুঝাইলে আমরা আর তার অনুগামী হলে গেয়ে গিয়া ফিরিতা এটা বিজেপির মিটিং, ইউটিউবের এটা বিজেপির মিটিং, পারুলেরও বিজেপির মিটিং। গতিকে বায়ু হল আপন আপন আর ফর ফর এ কথা আজকে আপনারা হাতে কলমে প্রমাণ পাইছে। আমার দুঃখ লাগে, প্রাণ খুলিয়া বারবার কইছে, কেউ বেশিরভাগ মানুষে মানছেন, একটা বড় গ্রুপ মানুষে মানছে না। যাই হোক, যেখানে ওইবার হয়েছে এখন আমরা সব বাইয়াই নেই। আজকে আর কেউ ফিশারম্যান কই আলগাইতে পারতো নাই, আজকে আর কেউ কিরান কই আলগাইতে পারতো নাই, আজকে আর কেউ তালুকদার কার্ডও খেলাইতে পারতো না, ফার্মনি হল চাই আপন পাঠি হল। গতিকে ভাই হল এখন আর আমরার মধ্যে দৌড়াদৌড়ি নাই, আমরার মধ্যে একটা দলও আছে মৌলানা বদরুদ্দিন আজমল পরিচালিত ইউডিএফ, যে শিক্ষার ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন করার
চেষ্টায় অবতীর্ণ হয়েছে দীর্ঘ 15-16 বছর থাকিয়া। গতিকে ভাইসকল, আজকে আমার প্রায় 49 জন কংগ্রেসের পদাধিকারী, সাধারণ কংগ্রেসী নাই, কেউ ডিপির প্রেসিডেন্ট, কেউ এপি মেম্বার, কেউ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, কেউ যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, 49 জন জয়েন করছেন। দুঃখিত, আমি দুঃখিত, আমি খুশি নাই, আমি খুশি নাই, 49-এ খুশি নাই। আমার টার্গেট, আমার হিসাব আছে 250 জন। আমরা সময় দিতে পারছি না কেউ। ইনশাল্লাহ আগামী জনসভার মধ্যে দেখবা জনসমুদ্র জয়েন করবো, ডাল কুজিয়া জয়েন করবা। ভাই বলে লাগে বুঝাল। আজকে আমরা একটা ছত্রছায়াত আছি, আমরা মধ্যে কোনো বিভেদ নাই, সব ভাইয়ান। আর এই যে সবসময় আপন করিয়া নিবার শিক্ষা দেয়, কৌরুরে দূরে সরিয়ে দিতে চায় না, আর কোনোদিনও দূরে সরিয়ে দিতে চাইতো না। ভাই বল, আপনারা জানেন আপনারা সন্তান, আমি পলিটিক্যাল সায়েন্সও অনার্স লইয়া ডিগ্রি পাস করছি, তারপরে ওই পলিটিক্যাল সায়েন্সের আবার মাস্টার ডিগ্রি রয়েছে। আমি ল পড়েছি। তো আমরা তো ব্যবসায়ী, যত ল পড়ি না কেন, যত MA পড়ি না কেন, আমার নাতিনো সাহেব বড় বড়াইয়া ইংলিশ মাতন, কোটি কোটি 5 বছরের বাচ্চা, ওটাই বড় বড়াইয়া ইংলিশ মাতন। আমার নাতিনো সাহেব লোকে আমি ইংলিশে পারি না, দুটো এখান মাতি তারা চলন দিলেন হাসালকর মাত্র। ইয়ার 30 বছর আগে পড়াশোনা ছাড়িছি, ছাড়ার বাদে আমি খালি গাঁও করলে আপনার লোকে রয়েছি। আমি কোনো ইউনিভার্সিটির বাহার বাই যেখান পড়াইবার সুযোগ পাইছি না, প্রফেসরিও চাকরি রয়েছি না। যদি এক প্রফেসর হইতাম তো ইংলিশে লেকচার দিলাম, মানে অভ্যাস হইল অনেক। ভাষা এমন এক জিনিস, ভাষা এমন এক জিনিস, আমি যত শিক্ষিত হই না কেন বই পড়িয়া, আমি যে ল পড়লাম, আমি যে MA পড়লাম, আমি যে পলিটিক্যাল সায়েন্সে অনার্স লইয়া রাষ্ট্রবিজ্ঞানের ডিগ্রি লইলাম, আমি কিন্তু ইংলিশ শিখছি না। কিন্তু ইংরাজি যদি চর্চা না থাকে, তাহলে যে কোনো ভাষা, ইংরেজি নয়, যে কোনো ভাষা আপনার চর্চার মধ্যে থাকলে আপনি এই ভাষায় মারতে থাকবা। বই পড়িয়া ইংরাজি শিখা যায় না, বাহার বাড়িও বই পড়িয়া ইংরাজি শিখছেন না। বই পড়লেও আমরা খালি টুকটাক তুলে এখান থেকে মারতে হবে না, খালি বই পড়ে একটে তার যে অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ারের মধ্যে সকালে হইলেও ইংরেজি মাতন, সিলটিয়া মাতন। যখন বরাবো আইলে সিলটিয়া মাতন আমরা লগে, আর তো বাদে খালি ইংলিশও মাতন। গতিকে টাইম যেভাবে ইংরাজি ভাববা, এভাবে আমি ফেরার প্রশ্নও হয় না। আমি আপনার লোকে দিন রাত খাটাই, আমিও লোকের ব্যবসায়ীর লোকে দিন রাত খাটাই। গতিকে সিলটিয়া মারতে মারতে 1000-12 বছরে একদিন ইংরেজি মাত্র দরকার পড়ে না, অতি স্বাভাবিক। তো যাই হোক ভাই, হল আমরার মধ্যে আমার হুজুরে ডিবেট করাইছেন, আরও কত পরীক্ষা আছে। আপনারা লোকে খার কতটুকু তোলাকে প্লেসমেন্ট দিতে সময় বলছেন যে কত নমুনার পরীক্ষা আছে, আমার প্রার্থীসকলের সব পরীক্ষায় উত্তীর্ণ হইবা যেন তাহলে আমি টিকিট দিব। এটা আপনার পছন্দ নেই। আরও কত সাবজেক্ট হয়েছে, এক সাবজেক্টে পরীক্ষা হয়নি। 2 নম্বর সাবজেক্ট আছে পাবলিক রিলেশন, 3 নম্বর সাবজেক্ট আছে কতটুকু সহানুভূতিশীল, কতটুকু মানুষের প্রতি সহনশীল, কতটুকু মসজিদ মাদ্রাসায় দানশীল, কতটুকু কৌমল লাগি আওয়াজ উঠানোওয়ালা। অনেক মানুষে কইন আমারে দিতে দেও, আমারে দিতে দাও, পার্লামেন্টের সদস্য বলাই দাও, পার্লামেন্ট ফাটাই দিব। কিন্তু তোমার কনস্টিটুয়েন্সির যখন ডেলিমিটেশন হয়, তখন তুমি রাস্তা অবরোধ করিয়া ফাটাইতে দেখি না। তোমার কনস্টিটুয়েন্সির যখন মব লিঞ্চিং করিয়া হত্যা করা হয়, তখন তুমি বুক আঁকে দিয়ে সামনে দিয়ে দেখাও দেখে না। তখন ফাউলের দরকার, তখন ফাউলে তার বুক উন্মুক্ত করিয়া চুয়াবাসী জানাইয়া সবার আগে গিয়া আপনারা ন্যায় বিচার দুবার লাগিয়া সিনা আঁকে দিয়া যাইতে চায়। যখন রোহিঙ্গা নির্বিচারে মুসলিমগুলো হত্যা চলে, তখন আসামের মধ্যে একমাত্র ফারুক চৌধুরী ও মুরব্বী রাস্তা আপনারা পিছনে টানটানে লইয়া 10,000 মানুষ লইয়া সারা করিমগঞ্জ শহর পরিক্রমা করিয়া ইটার বিক্ষোভ আর প্রতিবাদন দলে উঠাইছে ফারুক চৌধুরী। গতিকে শুধু ইংরাজি শিক্ষা একটা পরীক্ষা, ডিবেট করা আরেকটা পরীক্ষা, পাবলিক রিলেশন পাবলিকের পক্ষ হইয়া যদি কেন আওয়াজ উঠাইতে পারো, তাইলে অ্যাসেম্বলিতে গিয়ে আওয়াজ উঠাইতে পারবাই। আমার হুজুরে মৌলানা মদরুদ্দিন আকবর কাশ্মীর সাহেবের জীবনেও দেখছি না
ইংলিশে মাতিতে পার্লামেন্ট গিয়া ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সাহেব কোনোদিন ইংলিশে প্রাইম মিনিস্টার মারতে দেখছি না, হিন্দি ভাষায় মাতন। আমি যদি আনকনফার্ট ফিল করি ইংলিশে, হিন্দিতে বাজব, দরকার করলে বাংলায় বাজিব, কিন্তু এই অঞ্চলের কথা তুলিয়া ধরব। মেঘাইছে বাজু হুজুরের মাঠ তো রয়ে গেছে। আমি আর মারতেন না, সহনষ্ট হয়ে দিব, হুজুরের মাঠটা উড়িয়ে রাখতারা। ও বললো তখন কই আমার বক্তব্য শেষ করিলাম। আসসালামু আলাইকুম, জয় হিন্দ, জিন্দাবাদ।